হ্যালো মাই বিউটিফুল পিপল। মাছ মাংস তো আমরা সবাই বানিয়েই থাকি, আর বানানোটাও খুব ইজি, তাই না? কিন্তু যখন নিরামিষের দিন আসে আমরা চিন্তা করি কি বানাবো, কোনটা খেলে টেস্ট হবে, মানে কি সবাই মানে কোনটা করলে সবাই খুব খুশি হয়ে খাবে। তো আমি ভাবি আপনাদের সাথে নিরামিষ আইটেমসগুলোই বেশি করে শেয়ার করি। তো দেখুন, চলে এসেছি আমি একটা নতুন নিরামিষ একটা আইটেম নিয়ে। তো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে আদা রাফলি গ্রেট করে দিলাম, সাদা জিরে দিলাম, আর টমেটোটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেবো। আর এইদিকে আমি পনিরগুলোকে এইভাবে আমি ডাইস করে কেটে নিচ্ছি। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। লুচি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল ইউজ করব। দিয়ে ফার্স্টে আমি পনিরটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এই কর্নটাকে আমি দিয়ে পনিরের সাথেই একসাথে এই 5-6 মিনিটের জন্য মানে ভেজে নেবো। 5-6 মিনিট পর পনিরটাকে আমি তুলে নিচ্ছি, পনির আর কর্নটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে আবার সামান্য তেল দিলাম, দিয়ে ওই বেটে রাখা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। আর মিক্সির গায়ে যতগুলো মশলা লেগেছিল একটু জল দিয়ে ওয়াশ করে ওইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। তেলে আমি দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলোকে দিয়ে ভালো মতন আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো মতন কষাতে হবে কিন্তু। তারপরে মানে একটা আধখানা ক্যাপসিকাম, বড় ক্যাপসিকাম কিন্তু আধখানা আমি নিয়েছি, কেন বেশি নিলে অনেকটা বেশি হয়ে যেত। এইভাবে ডাইস করে আমি কেটে এটাকে আমি ভালো মতন ফ্রাই করে নিলাম। তারপরে আমি ফ্রেশ ক্রিম আমি ইউজ করছি, আপনারা চাইলে দুধের সরও ইউজ করতে পারেন। আমি ফ্রেশ ক্রিমটাই আমি ইউজ করছি। ফ্রেশ ক্রিমটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন ফার্স্টে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে পনির ভাজা আর কর্ন ভাজাটাকে একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। নিরামিষ দিনে এটা আপনারা যদি ট্রাই করেন, এটা একদম নতুনত্ব, খুবই ভালো লাগে খেতে। আপনারা মানে আশা করি খুবই ভালো লাগবে যদি আপনারা ট্রাই করেন। দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে একটু কসুরি মেথি আর 2 চামচের মতন চিনি, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এই দুটোকে দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর কসুরি মেথিটাও ভালো মতন পনিরের ভেতরে ফ্লেভারটা ঢুকে যায়। দেখুন আমার হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে না দেখতে? খেতেও তেমনই সুন্দর হয়েছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, তাহলে খুব বেশি মোটিভেটেড হব। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে ফলো করে দেবেন পেজটাকে, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।